السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا مولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह जल्ला शानुहु लाख कोटि शुक्रिया जल्ला रब्बुल आलामीन আমাদেরকে পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনী কিছু আলোচনা করা এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলেছিলাম যে চেষ্টা করলে ফল পাওয়া যায়। কেউ যদি দিনের উপরে চেষ্টা করে এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েত চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে। আর যদি কেউ হেদায়েত না চায় তাহলে আল্লাহ দেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইগুলোকে আমরা দিন মনে করি। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত
এগুলো দিন না। হ্যাঁ, এগুলো দিনের বুনিয়াদ, এগুলো উপরে দিন এর ভিত্তি। কিন্তু এমন এমন আমল আছে যে আমলগুলো ছেড়ে দিলে এই ভিত্তিও নষ্ট হয়ে যায়, ভিত্তিও ঠিক থাকে না। গুরুত্বপূর্ণ 5টি বিষয়ের উপরে লক্ষ্য করে নিজের জীবন যাপন করতে হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আকীদা সহি হওয়া। আমার আকীদা সহি হইতে হবে। আমি যে আমল করি আর না করি, সেই আমলের মধ্যে লক্ষ্য হওয়া চাই আল্লাহ তাআলার রাজি খুশি। যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করা উদ্দেশ্য হয় তাহলে আমার আকীদা ঠিক। আর যে কোনো আমলে করে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করা উদ্দেশ্য না হয়, যদি আমি ইমামও হই, যত বড় ইমামে হই, কোন গায়রুল্লাহকে যদি আমার লক্ষ্য থাকে তাহলে আমার আকীদা সহি, আমার আমল সহি না। আমার পিছনে যারা নামাজ পড়বে বা আমল করবে এদের নামাজ সহি, সব মেহনত বেকার, সবার আমল বরবাদ। কেন? যে আমার আকীদাই সহি না। আকীদা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বুজুর্গানে দিন যখন ওয়াজিফা পাঠান বলেন, তখন সবার আগে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর যত সুরত হইতে পারে জিকির করা সবগুলো রাস্তা বলে দেন। কারণ এই জিকির যখন কলবের উপরে জরব লাগে, যখন সেখানে ভাইব্রেশন তৈরি হয়, কম্পন তৈরি হয়, তখন ওই কম্পনের দ্বারা, ওই জিকিরের আওয়াজের দ্বারা আল্লাহ তাআলা দিলকে পাক সাফ করে দেন। আমাদের মধ্যে জিকির নেই, আমরা জিকির করি না। আমরা জিকির করি মানুষের জিকির, মানুষের জিকির। এর চাই বেশি বাংলানো দরকার। যেখানে ইচ্ছা সেখানে জিকির। আমারও হইতে পারে, আপনারও হইতে পারে, যে কারো হইতে পারে। তাহলে এই জিকিরের দ্বারা দিল আর ময়লা হয়, এই জিকিরের দ্বারা দিল পরিষ্কার হয় না। এই জিকিরের দ্বারা দিল অন্ধকার হয়, মলিন হয়। এইরকম দিলের ভিতরে হেদায়েত আসে, হেদায়েত আসতে পারে। আমার আকীদাকে সহি করা লাগে। 2 নম্বর ইবাদত, ইবাদতগুলি সহি করা, ঠিক ভাবে ইবাদত করা। খালি ইবাদত করলে হবে, ইবাদত সহি হইতে হবে, নামাজ সহি হইতে হবে, হজ আমার সহি হইতে হবে, হালাল উপার্জনের দ্বারা আমাকে হজ করতে হবে, হালাল উপার্জনের দ্বারা আমার ইবাদত করতে হবে। যদি আমার রুজি হালাল হয় তাহলে আমার শরীরের মধ্যে রূহ তৈরি হবে, শক্তি পয়দা হবে। আর না হয় ওই দিল, ওই ঈমান, ওই আমল সব দুর্বল। ইবাদতকে সহি করা, এগুলোর নাম দিন। আকায়েদকে সহি করা দিন, ইবাদতকে সহি করার নাম দিন। মুআমালাত, এটাও দিনের অংশ। মুআমালা কি জিনিস? যে আপনার সাথে আমার ওঠা বসা, লেনদেন করা, ব্যবসা বাণিজ্য করা। ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়,
দোষ ত্রুটি থাকলে বিক্রেতা ক্রেতাকে দোষের কথা বলে দেওয়া। আর আমরা যে জিনিসগুলো দোষী, যেগুলো নষ্ট, এটা ভালো, যেগুলো ভালো আছে ওগুলো উপরে ঢাকা রাখে। তাহলে যে দোষকে প্রকাশ করার কথা ছিল সেটাকে আমি নিজে ঢাকলাম, ঢাকে বেশি পয়সা অর্জন করলাম। তাহলে কি আমার মহামারা ঠিক হইল? আমার মহামারা ঠিক হইল বলে দিতে হবে। ভিতরে কত জিনিস উপরে সাজায় আছে, ভালো জিনিস, ভালোটা ধরে দাম হয়, সেইভাবে তখন মূল্য নির্ণয় হয়। ভিতরে তো যাইতে পারে না, বাড়িতে আসা, দোকানে আসা তখন খবর হয় যে আমার সমস্ত ব্যবসায় শেষ, লাভ করবো কোথায় থেকে? সমস্ত লাভ তো নিয়ে নিছে। মহামারা ঠিক হইতে হবে। মহাসারা, এটার নামও দিন, যার মধ্যে মহাসারাত নাই। যে আমি গাড়িতে চলতেছি, যার পাশে আমি বসলাম বা আমি যার পাশে বসলাম বা যে আমার পাশে বসলো, তার সাথে আমার আচরণটা কেমন হওয়া উচিত? আমি যেখানে বাস করি, যাদের সঙ্গে উঠা বসা করি, তাদের সাথে আমার আচরণটা কেমন হবে? তাদের সাথে আমার আচরণ কি? লা ইউমিনু আহাদুকুম ওয়া জাহলুহু জাহিয়া, যে তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে জানে না, করতে পারে না, সে ঈমানদার হইতে পারে না। আল্লাহ রাসূল প্রতিবেশী তার সঙ্গে ভালো আচরণ নাই, ভালো ব্যবহার নাই, সে ঈমানদার হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তো নিজের জন্য, যে তার নবুয়ত চালানোর জন্য, নিজের কোনো বেনিফিট নেওয়ার জন্য এগুলো বলেন নাই। রাহমাতাল লিল আলামিন, উম্মতের রহমত স্বরূপ তিনি আসছিলেন। তিনি একজনের নবী না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, যত জাতি আছে সমস্ত জাতির জন্য তিনি রহমত স্বরূপ, কোন নির্দিষ্ট কোন জাতির জন্য না। একজন ইহুদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে আদর্শ পাইছেন, বিচার প্রার্থী হয়েছে, সুবিচার পাইছেন। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, এর চেয়ে বড় আর কোন মুনাফিক নেই। সেও যে চরিত্র আল্লাহ রসুলকে দেখাইছে, এটা কোন মানুষ সহ্য করবে না। মৃত্যুর সময় ছেলে মুসলমান, বাপ মুনাফিক, ওহীর মাধ্যমে প্রমাণিত। আমাকে মুনাফিক বলবেন কঠিন, কারণ নিশ্চিত বলতে পারবেন না আমাকে, কারণ আমার সম্পর্কে আপনার কাছে বা কারো কাছে কোনো ওহী নেই যে আমাকে ডাইরেক্টলি আপনি বলে দেবেন মুনাফিক। এই অধিকার আপনার নাই। আমাকে বলে দেবেন আমি কাফের, এই অধিকার আপনার নাই। যদি আমি শরীয়তের বড় বড় আমলগুলোকে আমি করে থাকি, আমি যদি নামাজে আসি, নামাজ পড়ি, আল্লাহকে এক হিসেবে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, নামাজ বিশ্বাস করি, রোজা বিশ্বাস করি, হজ বিশ্বাস করি, যাকাত বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, আখিরাতকে আমি বিশ্বাস করি, তাহলে আমাকে কেউ মুনাফিক বলবে, আমাকে কাফের বলবে, এটা কারো অধিকার না, কারো অধিকারের মধ্যে আসে না এটা। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, সে মনে মনে ভাব, ছেলে আসছে আল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ
আপনার ওযুর অতিরিক্ত পানিটা রেখে দেন, আমার বাবাকে একটু পান করে না, যাতে এর উসিলা সে কলমা নিয়ে আসে। কিন্তু যদি কলমা নসিবে না থাকে, পাবে? সে তো চায় না, সে তো খাঁটি ঈমান চায় না। আমি শুরুতেই বলেছিলাম যে আল্লাহ কাছে চাইতে হবে, হেদায়েত চাইতে হবে। যে হেদায়েত চায় না, সে হেদায়েত পাবে না। যদি হেদায়েত দিয়ে না তাই সে হেদায়েত পাবে। পানি নিয়ে গেছে, ওই মুনাফিককে বললো যে আপনি পানিটা পান করেন। ও বললো কিসের পানি? তো আল্লাহ রাসূলের ওযুর অতিরিক্ত পানি আপনার জন্য নিয়ে আসছে। ছেলেকে বললো যে তুমি এই পানির চেয়ে কারো পেশাবের পানি আমার জন্য নিয়ে আসো, এটা আমার কাছে বেশি প্রিয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, এত কাটটা একটা মুনাফিক বেল্ট দিয়ে চলছে, নিজের হাত দিয়ে আমি ওকে জবাব করি। আল্লাহ রাসূল বলেন, না, এমন কঠিন, এত কঠোর, এরপরও কেমন আছো কাফেরের সাথে? ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, 5 নম্বর। এর নাম হলো আখলাক। এর নাম হলো আখলাক। জারীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির শেষ জামানার সাহাবী, ইসলাম গ্রহণ করার পরে 4 মাস সময় পাইছে আল্লাহ রাসূলের জামানাতে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গেছে। সেই আমাদের এক সর্দারের ছেলে মদিনার মসজিদে হুজুর বয়ান করতেছেন, তখন মসজিদের ভিতরে জায়গা না পায় ওই মাটির মধ্যে বসে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন যে এমন তো অনেক দূর দেশ, খুব কাছের না, এবং অর্ডিনারি কোনো ব্যক্তির সে সন্তান না, এমন একজন সর্দার, তার সর্দারের ছেলে সে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ রাসূল সাহাবাদের মাধ্যমে নিজের রুমাল তার কাছে পাঠাইছে, বলছে যে তাকে বলো যে এই রুমালটা বিছায়া যেন সে বসে। যখন আব্দুল্লাহ বিন জারীর বিন আব্দুল্লাহ বাজালি তার কাছে যখন এই রুমালগুলো নবীজি, সে ওই রুমাল কি বিছাবে, সে এই রুমালকে সে মাথার মধ্যে করে রাখছে। বললো তোমাকে বিছাইতে বলছে, আরে এটা তো বিছাবো কই থেকে, এটা তো আমার মাথার মধ্যে আমার রাখার এটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি আখলাক দেখায়, আর সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি অগাধ মহব্বত, শ্রদ্ধা এবং কি ভালোবাসা দেখেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে যে আদর্শ আছে, সেই আদর্শ দিয়ে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারতাম, আজকে আমাদের মধ্যে কোনো অস্থিরতা, কোনো ঝগড়া, কোনো ফাসাদ, কোনো দ্বন্দ্ব, কোনো মনোমালিন্য, কোনো অসন্তুষ্টি, কোনো ঝগড়া, কোনো কিছুই থাকতো না, কোনো কিছুই থাকতো না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সেই আদর্শকে তারা লালন করছেন। সাহাবাদের কাছ থেকে, সাহাবারা যাদের কাছে দিন পৌঁছাইছেন, যাদের কাছে দিন পৌঁছাইছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে তারা আমল করছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, অন্য কারোর পক্ষ থেকে হয় না। এটা আমরা বিশ্বাস করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের কথা বলছেন, যে আমলের কথা বলছেন, যে আখলাকের কথা বলছেন, সেই আখলাককে আপন করে নিয়েছেন। সমস্ত আম্বিয়া কেরামের দ্বারা কিছু না কিছু জরুরি ছিল না,
আর সব নবীদের দ্বারাও এরকম অলৌকিক কোনো কিছু ঘটেও নেই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক হাদিস হযরত কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহির খুতবাতের মধ্যে উল্লেখ করেছে, উলামা উম্মতি কাআমবিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাঈলের নবীদের মতো মর্যাদা রাখে। আসলে কি নবী? নবী না। অর্থাৎ আগের নবীদের দেখা গেল যে একজন উম্মত তার কথা ঈমান আনে নাই, কিন্তু শেষ জামানার আলেমদের কথায় বহু অনুসারী, বহু ইসলাম গ্রহণ করা অনেক ভক্তবৃন্দ, তার দ্বারা দিন পাওয়া, দিনের রাস্তায় চলা, এর সংখ্যা দেখা যাবে আগের দিনের নবী রাসূলদের চেয়ে বেশি। এজন্য উলামা উম্মতি কাআমবিয়া বনি ইসরাঈল, নবীদের দ্বারা সাগরের রাস্তা হয়ে গেছে, সমুদ্রের রাস্তা হয়ে গেছে। শেখ রাজি জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন যে যমুনা নদীর, যেটা যমুনা তো আমরা মনে করি বাংলাদেশ তারপরে ইন্ডিয়ার অনেক সামনে, এই পাঞ্জাব, পানিপথ আরো সামনে পর্যন্ত চলে গেছে। যখন বর্ষা থাকে না তখন পানি শুকায় যায়, আবার মাঝে মাঝে পানি থাকে, ওখানে আবার নৌকার ব্যবস্থা থাকে। অনেক বড় নদী। একজন মানুষ সে কোনো একটা মামলা জড়ায় গেছে, এখন এলাকা থেকে পালাইবে, তেমন সময় গেছে যে নৌকা পাড়ি দিবে, আর সিজন হলো বর্ষাকাল, তখন অনেক রিস্ক নৌকা নিয়ে যাওয়া। সে অস্থির যে ওই পারে চলে যাবে, পালাবে, কোনো নৌকাওয়ালা রাজি হয় না। একজন ঘোড়া মানুষ বললো যে একটা লোক আছে, সামনের দিকে যাও, যায় তারা বললো যে আমার একটা ব্যবস্থা করে দেবে। গেছে, বলছে, বললে এইটা আমি কিভাবে, আমি কি নৌকা চালাই? না হুজুর, আপনার একটা ব্যবস্থা করে দেবে। সে মজজুব কি জিম্মেদার, না আপনি পারবো, আমি কি ক্ষুধা হয়েছি মজজুব, না আমি বুঝি না, আপনি যে বই পারেন আমাকে ওই পারে যাওয়ার ব্যবস্থা আপনি করে দিবেন। যখন এইভাবে পিড়াপিড়ি শুরু করছে, পিড়াপিড়ি শুরু করার পরে দেয় বলছে, এক কাজ করো, তুমি নদীর পাড়ে যায় বলবা যে অমুক, সে বলছে যে যদি নিজে যে কোনো কিছু খায়া থাকে আর স্ত্রীর সাথে যদি সে মেলামেশা করে থাকে, হ্যাঁ, তাহলে যেন আমাকে এই নদী যেন ডুবাই দেয়, আর যদি এগুলো না হয় তাহলে যেন আমাকে পার করে দেয়। সে এটা মুখস্থ করে ওই নদীর পাড়ে গেছে, যায় বলছে, বললে আস্তে করে পানি নিচে চলে গেছে, রাস্তা হয়ে গেছে, সে পার হয়ে চলে গেছে। এখন এটা বিবি সাহেব শুনছে, কারণ স্ত্রী লোক একটু তেরা মেরা হয়। কি করলো, হে বলে কোনো খায়ও নাই, আর কইলো বিবির সাথে কোনোদিন মেলামেশাও করে নাই, এদের যে আমার বাচ্চা কাচ্চা হইলো এগুলো করতে গাইছে, যে আসমান থেকে টপকায় পড়ছে, ধরছে ভালো করে যে আপনি এটা কি করছেন। এই লোক তো সারা দুনিয়ার মাঝে চর্চা করবে, যেরকম লোক পাইছি এর উসিলা আমি পার হয়ে গেছি, সে কোনোদিন কোনো মেয়ে লোকের কাছেও যায় না। তার এই বাচ্চা কাচ্চাগুলোর পরিচয় কি হবে? বুঝায়, বুঝে না, কত বুঝায়, বুঝে না। শেষ পর্যন্ত তার কাছে বললো যে দেখো, যে আমি আসলে খাওয়া দাওয়াও করি, হ্যাঁ, এবং তোমার সাথে আমার মিলন হয়েছে, কিন্তু যা কিছু ঘটছে এই সবগুলো যে আমি যখন তোমার কাছে গেছি মনে করছি যে এটা তোমার একটা হক, তোমার অধিকার, এবং এটা আল্লাহর ওয়াস্তে আমি করছি, নিজের
খায়েশকে পুরা করার জন্য আমি করি নাই, আমি পানাহার করছি নিজের খায়েশকে পুরা করার জন্য করি নাই, বরং আল্লাহকে রাজি খুশি করা যাতে এই খানার দ্বারা আমার শরীরের শক্তি হয়, ইবাদত করার জন্য শরীরের শক্তি সঞ্চার হয়, এই শক্তি যোগানোর জন্য পানাহার করছি, তোমার কাছেও গেছি, এটা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য এই পানাহার করা, তোমার কাছে যাওয়া, এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল। আর যখন দুনিয়ার যে কোনো কাজ যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, এই কাজ আর দুনিয়া থাকে না, এই কাজ তখন আখিরাত হয়ে যায়। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একদিন বলছিলেন, জাকারিয়া, তখন তিনি বলেন, জি চাচা যান, যে তোমাকে 3টা কথা বলি, যদি তুমি এটা পারো আমল করতে, আমি তোমার আল্লাহর ওলি বানায় দিই। অবশ্যই বলে, তোমার রুমি রহমতুল্লাহ একটা কবিতা শোনা গেছে, চশমা বন্ধ গোশ বন্ধ লব্বা বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্বা বন্ধ, और नबीनी नूर আকবার মান বখান। দেখবা দুনিয়াতে মানুষ কত ধরনের কথা বলবে, কত কিছু কইবে, কত কিছুই হবে, তুমি অনেক কিছু তোমার চোখের সামনে হবে পরিস্থিতির কারণে। চশমা বন্ধ, চোখটা তখন একটু নিভাইয়া রাখবো, বন্ধ করে রাখবো। গোশ বন্ধ, রাইতে ঘুমানি যায় না, গতকাল রাইতে হয়েছে, ঘুমানো যায় না, আওয়াজের চোটে। কি আওয়াজ? ঘুম হারাম, ঘুম হয় না। এই কানটাকে বন্ধ করে রাখ। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্বা বন্ধ, আর ঠোঁট দুটা বন্ধ করে রাখ। और नबीनी नूर আকবার মান বখান। এরপরেও যদি তুমি আল্লাহ হেদায়েতের রাস্তা যদি না পাও এই 3 আমল করলে, তাহলে তুমি আমাকে তুচ্ছতাচ্ছিল্য করো। মরা রুমি বলছে, যদি আল্লাহকে না পাও তুমি আমাকে তুচ্ছতাচ্ছিল্য করো, যত বদনাম করতে পারো সবকিছু তুমি করো। 3টা জিনিস এমন, এই 3টা জিনিসকে যদি আমি ঠিক করতে পারি, ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা ওই নূর হক জান্নাতের যে রাস্তা, হেদায়েতের যে রাস্তা, সেই হেদায়েতের রাস্তা মওলানা রুমির ভাষায় আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে দিন। আল্লাহ পাক আমাদেরকে